শুভ সকাল সবাইকে। এখন বাজে ভোর 6:15। পুরা শহর এখনও ঘুমাচ্ছে, কিন্তু আমি রেডি। কেন রেডি জানেন? আজ বাংলাদেশের নির্বাচনের দিন। সো আমি নিজেকে একটা চ্যালেঞ্জ দিয়েছি। আমি হব আমাদের ভোটার কেন্দ্রের প্রথম ভোটার। সেটা করতে পারি কি না আজকের ব্লগ দেখলে বুঝতে পারবেন। সাথে ছিল আম্মুর হাতের স্পেশাল রান্না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কালিফকের পৃথিবীতে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। সো গাইস, ঘুম থেকে করে গেলাম ভোর 6:15টায়। একটাই লক্ষ্য, সবার প্রথমে হচ্ছে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া। সো দেখতে পারতেছেন, তার আগে আমি আপনাদেরকে দেখাই আমাদের ফুলের টবে ফুলগুলো কত সুন্দর লাগছে। আর হচ্ছে যখন আমরা খুব আর্লি মর্নিংয়ে উঠি তখন হচ্ছে মাইন্ডটা তো রিফ্রেশ থাকে ও বডিও সতেজ হয়ে যায়। সাথে দেখতে পারতেছেন এখনও অনেকটা হচ্ছে আকাশটা হচ্ছে কুয়াশাচ্ছন্ন। সো এভাবেই দেখতে ভালো লাগছে। আর পাশাপাশি হচ্ছে এই টাইমে যখন আমি যাব ভোট কেন্দ্রে ভোট দিতে তখন তেমন মানুষ থাকবে না আশা করি, কারণ হচ্ছে এখন অনেকেই ঘুমাচ্ছে। এত আর্লি তো কেউ উঠবে না। বিগত 17 বছর তখন তো আমার হচ্ছে আসলে ভোটার হওয়ার তো বয়সও ছিল, তখন অনেকটাই অনেক ছোটো ছিলাম, কিন্তু এবার আমার প্রথম ভোট। সো যাব এবং দিব, এক্সাইটেডও অনেক আছি। আর নিজের সাথে তো চ্যালেঞ্জ করেই ফেললাম, সবার প্রথমে ভোট দিব। দেখি পারি কি না, আশা করি 100% দিতে পারবো, কারণ এত আর্লি তো কেউ উঠবে না। সো যেভাবে সেই কাজ, সকালে তো উঠে গেলাম। এই যে দেখতে পারতেছেন ওয়েদারটা কোন রকম ছিল, কতটা কুয়াশা ছিল। হাঁটি পাপা করে হাঁটছি। এই যে দেখতে পাচ্ছেন পাশে আমাদের একটা হচ্ছে বিদ্যালয় ছিল, মূলত সেখানের মধ্যেও তেমন মানুষ ছিল না। সো আমার সেন্টারটা একটু দূরে ছিল, যার কারণে সেখানে যাচ্ছি। এই যে রাস্তা খুবই ফাঁকা, কিন্তু দেখেন মাঠটা কিভাবে খালি এবং কত যে সুন্দর লাগতেছে। মানুষ খুবই কম, আর কয়েকজন আছে। কিন্তু হাইরে কপাল, ভোট দিতে গিয়ে দেখলাম আমি হব ভাবলাম ফার্স্ট ভোটার কেন্দ্রে, কিন্তু লাইন যে এত লম্বা হবে এত সকালে ভোর 6:15। মূলত ভোট শুরু হবে 7:30 থেকে। আমি ভাবলাম তার আগে গিয়ে আপনাদেরকে সব কিছু এনভায়রনমেন্ট দেখাবো, সব কিছু দেখাবো, কিন্তু কি করার আছে ভোটের মধ্যে আমি নিজে অনেক পিছনে পড়ে গেলাম। সকাল 6:15টার আগে থেকেই মানুষরা লাইন ধরে ফেলেছে। চিন্তা করুন, আমার লাগতেছে মূলত নামাজ পড়ে ফজরে সবাই লাইন ধরে ফেলেছে। আসলে অনেক বছর ভোটটা হয়নি তো ভালো করে সুস্থভাবে, যার কারণে মানুষরা ভোট দিতে আসতে পারেনি। সো আজকে অনেক বছর পর সবাই এসেছে, আর আমার মতো অনেক নতুন ভোটারও বর্তমানে হচ্ছে ছিল। সবাই আমার মতো এক্সাইটেড ছিল, যার কারণে অনেক হচ্ছে লাইন হয়ে গেছিলো এই ভোরের মধ্যে। দেখতেছেন মুরব্বীরা, গুরুজনরা আর হচ্ছে ছোট বড় সবাই হচ্ছে আনন্দ উৎসবে মুখরিত ছিল আজকে ভোটার কেন্দ্রে। সো এভাবে যে সুন্দর করে যে আজকে এই ভোটার কেন্দ্রে যে পরিবেশ গঠিত হবে চিন্তা করিনি, কিন্তু কি আর করার আছে, খুশি তো আছি। কিন্তু নাস্তাও হচ্ছে পাশাপাশি রেডি। সো আমি তো ভাবলাম এত সকালের মধ্যে তো দোকানপাট তো বন্ধ থাকবে, কিন্তু হচ্ছে ভোটার গিয়ে আমি সবার আগে গিয়ে ভোটও দিয়ে ফেলবো, আপনাদেরকে সব কিছু দেখাবো আর সব কিছু আপনারা বুঝবেনও, আর ফার্স্ট দিতে পারবো, চ্যালেঞ্জে আমি উইন হব। কিন্তু আমার লাক এত খারাপ হয়েছে, দেখতে পাচ্ছেন মুরব্বীরাও খুব খুশি মনে ভোট দিতে এসেছে, সবাই এসেছে। মূলত ভোটটা এমন একটা জিনিস, আমরা সব নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে একটি অধিকার হলো ভোট দেওয়া। সো দেখতে পারতেছেন কত মানুষ 6:15 বাজে, চিন্তা করে দেখুন এত মানুষ এই ভোর সকালে আমি কখনো আশা করিনি, কিন্তু হয়ে গেল, কিছু তো করার নেই। এই যে দেখতে পারতেছেন লাইন তো ধরেছি শেষ হওয়ার নয়, লাইনের মধ্যে তো দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কিছু করার নেই। কি করব, ভোট দিতে এসেছি নিজের দেশের জন্য, নিজের জন্য এবং 5টি বছর সুরক্ষার জন্য। সো কিছু বলার নেই, এসেছি যখন লাইনে দাঁড়াতে তো হবে। কিন্তু আর কি করার, দাঁড়িয়ে আছি। সময় যাচ্ছে তো 6:15 থেকে গড়িয়ে 10:15 হয়ে গেল, কিন্তু এখনও ঢুকতে পারিনি ভোটার কেন্দ্রে। এতই ভিড়, এতই জ্যাম, চিন্তা করুন। শেষমেশ কেন্দ্রের ভিতরে তো পৌঁছালাম, কিন্তু এখনও ভোট দিতে পারি নাই। ফাইনালি ভোট দিয়ে ফেললাম এবং ভোট দিয়ে এসে গেলাম। সো আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন কতগুলো মানুষের লাইন এখনও। খুবই ভালো লাগছে প্রথম ভোট দিয়ে। ফাইনালি বাসায় তো এসে গেলাম, এখন ভোটও দেওয়া শেষ, এখন কিছুক্ষণ রেস্ট নিব। খুব ভোরেই উঠে গেলাম, যে লক্ষ্যে আসলাম সেটা তো সফল হলো না, যাক মন তেমন খারাপ করিনি, ভোট দিতে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বড়ে গেছে
আলহামদুলিল্লাহ অনেকটা বড়ই ধরেছে। বড়িগুলো হচ্ছে টক জাতীয় একটা মিষ্টি বড়ই গাছ ছিল, আগে কিছুদিন আগে সেটা কেটে ফেলা হয়েছে কারণ টিনের মধ্যে খুব সমস্যা করছিল। হ্যাঁ, আমাদের বাসা আলহামদুলিল্লাহ অনেকটা বড়, সো পিছন কিচেনটার পাশে ছিল, সো গাছটা একটু হচ্ছে বেশি একটু সমস্যা করছিল, হচ্ছে টিন একটু ছিলে ফেলছিল, হ্যাঁ আমাদের সেখানের মধ্যে, সো তাই তখন কেটে ফেলা হয়েছে। যে দেখতে পাচ্ছেন আম গাছে কতটা আমের ফুল এসেছে, এই যে দেখতে পাচ্ছেন ন্যাচারাল বিউটি হচ্ছে খুব সুন্দর। এবং দেখি এবং আল্লাহ তাআলার গুণগান গাই, আলহামদুলিল্লাহ আল্লাহ এত সুন্দর পরিবেশ আল্লাহ সৃষ্টি আমাদেরকে করেছেন, সো আলহামদুলিল্লাহ। পাশাপাশি এত সব আমাদেরকে দান দিয়েছেন, সো আল্লাহর কাছে যত শুকরিয়া করবো তত কম। সো এই যে দেখতে পারতেছেন সব কিছু খুবই সুন্দর লাগতেছে। আমি আপনাদেরকে মূলত দেখানোই ছিল মূল লক্ষ্য। এই যে দেখতে পারতেছেন কত সুন্দর করে আমের ফুল ধরেছে। গত বছর তেমন আম ধরেনি, এবছর হচ্ছে কিছুটা আম গাছের ঢাল কেটে ফেলা হয়েছিল গত বছরে যখন আম ধরে যায় তাই। সো এবার আলহামদুলিল্লাহ অনেকটা হচ্ছে ভালো করে গাছে আমের ফুল এসেছে, কিন্তু বৈশাখের মধ্যে বোঝা যাবে কতটুকু আম ধরে। তো এসে গেলাম হচ্ছে ভোট দিয়ে, ফাইনালি একটু বসি এবং খুশি লাগতেছে। ফার্স্ট ভোটার বলছি, প্রথম ভোট দিয়ে ফেললাম। কিন্তু দেখলাম এসে আম্মু করছে অনেক কিছু আইটেম তৈরি, মূলত হচ্ছে মটর পোলাও করছে, পাশাপাশি হচ্ছে মুরগি এবং ডিমের কোরমা করবে। সো ভোটের দিন তো প্রত্যেকের বাসায় কম বেশি আয়োজন করা হয় রান্না, সো আমাদের বাসায় হয়েছে, সেই হিসেবে আম্মু সব কিছু করতেছে। মটর পোলাওয়ের জন্য যেসব হচ্ছে ইনগ্রিডিয়েন্ট লাগে সেগুলো সব, যেমন পেঁয়াজ, কাঁচামরিচ ভাজছে হচ্ছে তেলের মধ্যে কাঁচামরিচ সহ, সেই সব তো হয়। আর আজকে সকালে হচ্ছে ভোরের মধ্যে উঠে মাইন্ডটা যেভাবে রিফ্রেশ হয়ে গেল, প্রতিদিন যদি উঠি সেভাবে অনেকটা স্ট্রংলি ভালো লাগবে, কিন্তু তেমন উঠি না, কিন্তু ওটা উচিত, অবশ্যই উচিত। এবং যারা ওঠে মাস্ট বি খুব ভালো কাজ করে। আজকে যেহেতু উঠেছি, মূলত আমি প্রতিদিন তো এরকম ভোরের মধ্যে ওঠার তো সময় হয় না, কিন্তু আজকে উঠেছি, ভালোই লেগেছে, উঠলাম। কিন্তু আমি এখন চিন্তা করছি, যদি প্রথমে গিয়ে ভোটের জন্য যে চ্যালেঞ্জটা নিজের সাথে করলাম, ভাগ্যিস অসুবিধা নেই, আমি উইন হয় বা না হয় সেটা তো ফ্যাক্ট না, কিন্তু জলদি গিয়েছি বলে তাড়াতাড়ি আসতে পারি নাই, তারপরও মূলত দেরি হয়ে গেছিলো বলতে হচ্ছে। গেলাম হচ্ছে 6:30, আসলাম হচ্ছে 10:30 না, আরেকটু বেশি হবে মেবি, বাসে পৌঁছতে আরও সময় তো লেগেছিলো। কিন্তু যদি 10:30 বাজে বা তার চেয়ে একটু দেরিতে যদি আমি পৌঁছতাম সেখানে, কিন্তু আসতাম কখন সেই হিসেবে চিন্তা করতেছি যে যা হয় সেটা ভালোর জন্য হয়। তো সেটাই চিন্তা করছি যে গিয়েছি, উইন হয় নাই তো কী হয়েছে, ভোটটা তো দিতে পারলাম, প্রথম ভোট দিলাম। এবং হচ্ছে তেমন রোদের তেমন তীব্রতাও ছিল না, হচ্ছে এখন তো মূলত শীতকাল শেষের দিকে, সো মূলত গরম পড়ছে, এভাবে বেশি পড়ছে না যে অতিরিক্ত পড়ছে তেমনও নয়, কিন্তু মূলত অল্প হলেও পড়ছে। সো এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি আম্মু সব কিছু হচ্ছে কষিয়ে ফেলতেছে এবং সম্পূর্ণ কষিয়ে ফেলেছি। আমি একটু হাতের টাচ লাগাবো, কারণ হচ্ছে যদি নিজে একটু হাতের টাচ লাগাই তাহলে ভালো হয়, এবং সব কিছু আমি দেখবো, আমি বলছি না আমি একটু করি। সো আমি যে ভাবছি যে আমি একটু করবো সব কিছু, সো সেভাবেই আমি একটু মটর পোলাওয়ের জন্য সবগুলো হচ্ছে আলু এবং মটর সব কিছু ঠিক করে হচ্ছে আমি একটু ভালো করে নাড়ছি, এবং সাথে গাজর এখানের মধ্যে দেওয়া হচ্ছে, এবং গাজরগুলো দিয়ে ফেলার পর সবগুলো একটু হালকা করে কষানো হবে। যখন ভালো করে কষা হয়ে যাবে, তারপর হচ্ছে চাউল, মূলত সিদ্ধ চাউল দিয়ে, হ্যাঁ বলতে পারেন যে পোলাও যদি করা হয় তাহলে তো হচ্ছে চিনি গুঁড়া চাল দিয়ে করা হয়, কিন্তু এটা হচ্ছে মটর পোলাও দুই ধরনের করা যায়, একটা হচ্ছে আপনার চিনি গুঁড়া চাল দিয়ে করানো যায়, একটা হচ্ছে সিদ্ধ চাল দিয়ে যেটা করানো হয় সেটার মধ্যে হচ্ছে একটু বিরিয়ানি টাইপের মতো হয় এটা, কিন্তু এটা মূলত হচ্ছে পোলাও, কিন্তু বিরিয়ানি নয়। হিন্দি বলছি আমি, মূলত আপনাদের হচ্ছে ভারতে, পাকিস্তানে এটাকে পোলাওই বলে, আমাদের এখানের মধ্যে অনেকে বিরিয়ানি বলতে পারে, কিন্তু এটা মূলত বিরিয়ানি নয়, এটা হলো একটা পোলাও যেটাকে বলা হয় মটর পোলাও। একটা হচ্ছে সাদা মটর পোলাও আছে, একটা হচ্ছে মূলত হচ্ছে হলুদ মটর পোলাও আছে। আমরা করতেছি হলুদ মটর পোলাও, যার মধ্যে গাজরও ইউজ হয় এবং সব কিছু হচ্ছে বিরিয়ানি টাইপ ইউজ হয়, শুধু হচ্ছে মাংসটা ইউজ হয় না, কারণ মাংসটা আলাদা করে করব। এবার একটু ভাবলাম ইউনিক করবে মাম্মি ভাবলো, সো মাম্মি সেভাবে বললো, সো আমি একটু পানি দিচ্ছি এবং সব কিছু দেখতেছি ঠিক করে। আমি বললাম আমি করি একটু, সো ভালো করে নাড়ছি, সব কিছু ঠিক করে হচ্ছে কি না আপনারা দেখতেছেন। সো ভালোই লাগছে মূলত সব কিছু করতে, এবং ভোরে তো উঠলাম, নিজেকে মাইন্ডটা তো সতেজ আছে, সো সব কিছু করতে ভালোই লাগছে। সো এখন এক্সাইটেড কোন টিম জিতে, যেই টিম জিতুক আমার একটাই শুধু আশা, আমি এই টিমকেও সাপোর্ট করতেছি না, ওই টিমকেও সাপোর্ট করতেছি না, আমি মূলত সাপোর্ট করতেছি এক টিম, সেটা হচ্ছে ন্যায় এবং সঠিক টিম। সো আলহামদুলিল্লাহ ফাইনালি সব কিছু রেডি হয়ে যাচ্ছে, এবং কতক্ষণ পর সেগুলো খাবো। 2 hours later. ঘুম থেকে উঠতে তো 3টা বেজে গেল, কারণ খুব ভোরে উঠলাম। এই যে দেখতে পারতেছেন পোলাও,
আর হচ্ছে পাশাপাশি হচ্ছে আপনার চিকেন আর ডিমের কুরমা যেটা আছে সেটাও আছে, সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সেটাও রেডি হয়ে গেছে এবং দেখলেনই সব কিছু তো রেডি হয়ে গেল। এখন হচ্ছে মূলত হচ্ছে খাবার পালা। সো মাম্মি সব কিছু বেড়ে দিচ্ছে, আমি বলতেছি বেশি দিও না, অত বেশি খেতে পারবো না, ডায়েটের মধ্যে যেহেতু আছি অল্প করেই খাবো। সো সেই হিসেবে বললাম অল্প করেই দাও। বলতেছে না একটু করে খেলে কিছু হয় না, আজকে উৎসবের দিন, ভোটের দিন, সো খেতে পারে আজকে। আমি বলছি না তারপরে অল্পই দাও, বেশি দিও না। সো সেই হিসেবে নিলাম আমি অল্প করে। সো খাবো ইনশাল্লাহ, খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে। মটর পোলাও আর হচ্ছে মুরগি এবং ডিমের কোরমা সো নিয়ে নিলাম প্লেটের মধ্যে। এখন হচ্ছে খাবার পালা। যথেষ্ট 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 ইয়ামি হবে, খেয়ে দেখি আগে তারপর বলবো আপনাদেরকে, খাওয়া ছাড়া তো আর বলতে পারবো না। বিসমিল্লাহ, খাওয়া শুরু করছি। যথেষ্ট মজা হয়েছে।